অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন পরিবর্তনের হাওয়া লেগেছে। এই পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে আইনি অঙ্গনে ১ বছর ধরে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তার সাহসী পদক্ষেপ এবং ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার দেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায় উন্মোচন করেছে। তাতে অনেকেই তার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে। জানা গেছে ১৯৭২ সালের ২৫শে মার্চ জামালপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তাজুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করে ১৯৯৮ সালে তিনি তার পেশাদার আইনজীবী জীবন শুরু করেন। এরপর ১৯৯৯ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। প্রধান প্রসিকিউটর হিসাবে দায়িত্ব গ্রহণের আগে তাজুল ইসলাম কিছু বিতর্কিত ও গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জামায়াত ইসলামীর কয়েকজন শীর্ষ নেতার পক্ষে আইনি সেবা দিয়েছেন। এই প্রেক্ষাপটটাকে আইনের জটিল কাঠামো এবং মামলা পরিচালনার ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা দিয়েছে। পরবর্তীতে তিনি আমার বাংলাদেশ পার্টির সঙ্গে যুক্ত হয়ে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সে রাজনৈতিক পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকে লোকে তাকে জামায়াত নেতাই মনে করেন। বর্তমান সময়ে তার কঠোর, নির্ভীক এবং ন্যায়ের পক্ষে অবস্থান দেশজুড়ে আলোচিত ও প্রশংসিত। ২০২৪ সালের ৭ই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পদমর্যাদা তাকে অ্যাটর্নি জেনারেলের সমতুল্য সম্মান ও ক্ষমতা প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাজুল ইসলাম আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গুম, নির্যাতন এবং দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে সামরিক বাহিনীর ভেতরে গুম ও খুনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, যা এক নজিরবিহীন ঘটনা। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা যে আর কোনো নিরাপত্তা বাহিনী বা উচ্চ পদমর্যাদার ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মামলা ও আইন অনুযায়ী কাজ করতে হবে এবং কারা কর্তৃপক্ষ ঘোষণা বা ব্যবস্থাপনা বিষয়ক বিষয়টি বিচার এবং আদালতের বিবেচনাধীন বিষয় হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার সাংবিধানিক ট্রাইব্যুনাল আইন এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বাধ্যবাধকতার ওপর তিনি জোর দিয়েছেন। মানুষের ভয়, রাজনৈতিক চাপ বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি নির্ভরতা কাটিয়ে ওঠার লক্ষ্যে তাজুল ইসলাম কার্যকর কৌশল গ্রহণ করেছেন। তিনি অনেক সময় এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা ক্ষমতাসীন মহলে অস্বস্তি তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্ষমতার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছতার দাবি করা তার দৃঢ় মনোবল এবং ন্যায় বিচারের প্রতি বিশ্বাসকে স্পষ্ট করে তোলে। তাজুল ইসলাম নিজেকে শুধু একজন আইনজীবী হিসেবে দেখেন না, বরং ইতিহাসের এক রক্তক্ষয়ী সময়ের সাক্ষী বাহক হিসেবেও দেখেন। তিনি মনে করেন বিচার শুধু আইনি প্রয়োগ নয়, বরং ইতিহাস ও মানবতার সঙ্গে যুক্ত একটি দায়িত্ব। তার মতে আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দমন নয়, বরং সংগঠিত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের কণ্ঠ রোধ করেছে। ২০২৪ সালে নির্বাচনের সময় ব্যাপক ভোট কারচুপি, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, সাংবাদিক দমন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণের বিষয়গুলোতেও তিনি তদন্তের ঘোষণা দিয়েছেন। তার অধীনে ট্রাইব্যুনালে এসব মামলার প্রাথমিক প্রতিবেদন জমা পড়েছে এবং কিছু ঘটনায় সাক্ষ্য গ্রহণও শুরু হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে তিনি বিভিন্ন মহল থেকে হুমকি পেলেও তার অবস্থান থেকে এক চুলও সরে যাননি। তিনি বারবার বলেছেন, বিচার মানে প্রতিশোধ নয়, বিচার মানে ন্যায়। যে অন্যায় করেছে সে যেই হোক না কেন তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। তার অতীতের জামায়াত সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক থাকলেও বর্তমানে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন এবং রাষ্ট্রের বিচার প্রক্রিয়ায় দলীয় বিবেচনার কোনো স্থান নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সব মিলে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আজ বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক অনন্য নাম। আওয়ামী লীগের বিরুদ্ধে তার পদক্ষেপগুলো প্রমাণ করেছে যে তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। তার সাহস, নীতি ও কর্মপদ্ধতি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যৎ বিচার ব্যবস্থাকে অনুপ্রাণিত করতে পারে। বন্ধুরা, তাকে নিয়ে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।